আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ২০ দিন পর আমাদের খামারে আরও কিছু কোয়েল পাখির বাচ্চা চলে আসলো। আর বাচ্চা আসার আগে কী ব্যবস্থাটা করতে হয় সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এখন শীতের সিজন, সেজন্য তাপমাত্রাটা অবশ্যই বাচ্চাকে ঠিকমতো দেওয়া লাগবে। আর সেজন্য একটা হুপারের ব্যবস্থাটা করা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে হুপার ছিল না, আমি কিছুদিন আমার হুপার খুঁজতেছিলাম, তো এক বড় ভাই বললো যে আমার কাছে একটা হুপার আছে, তুই ওটা নিয়ে যেতে পারোস। তো ওইটাও অনেকদিন হয়তো ওনার কাছে পড়েছিল বা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটা আমি ধুয়ে মুছে আবার নতুন করে এটা রিপেয়ারিং করে তারপরে আমার সব কিছু রেডি করা লাগবে ইনশাআল্লাহ। আর যারা আমাকে বলছিলেন যে ভাই আমি নতুন খামার হিসেবে কোন পাখি দিয়ে খামার শুরু করবো, একদিনের বাচ্চা দিয়ে নাকি একটু বড় বাচ্চা দিয়ে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে যে একদিনের বাচ্চা আপনি বা ব্রিডিং করতে পারবেন না, তাহলে আপনার অবশ্যই বড় পাখির বাচ্চা দিয়ে শুরু করাটাই উত্তম। যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই, সেজন্য আপনি অবশ্যই ছোটো পাখিতে শুরু করবেন না, একটু বড় পাখি দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কারণ ছোটো পাখি যদি আপনি নেন, তাহলে সেই সময়টা আপনি ছোটো পাখি টিকাতে পারবেন না, তখন আপনার মন মানসিকতা ভেঙে যেতে পারে যে ভাই আমি শুরু করছি, শুরু করার আগে আমি লস খেয়ে গেলাম। আর বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার আগে 30 থেকে 40 মিনিট আগে আপনি লাইট জ্বেলে রাখবেন, জানিয়ে তাপমাত্রাটা ঠিক থাকে। আর ওরা যখন জার্নি করে আসবে বা যখন আপনার হ্যাচিং থেকে বের হবে, তখন যেন ওরা সঠিক তাপমাত্রাটা পায়। বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার পর অবশ্যই আপনারা লাইসোবিট মিশ্রিত পানি খাওয়াবেন। মূলত এই লাইসোবিট মিশ্রিত পানি তাদের নাভির যে ঘা আছে সেটা শুকাতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিওতে। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা এসএমএসের মাধ্যমে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।